শীত আসতে না আসতে আকাশের কি একটা সুন্দর রং। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি জেসমিন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং আমিও আপনাদের অনেক অনেক ভালো আছি। তো বরাবরের মতো আজকে আপনাদের সাথে একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আর আজকের রেসিপিটি ছিল হচ্ছে আমার বেগুন আর আলু দিয়ে শুটকির তরকারি। জানি না আমার রান্নাটি কেমন হয়েছে, খুব তাড়াহুড়া করে আজকে রান্না করছি, বাট চেষ্টা করছি ভালো করার, কারণ শুটকি আমার কাছে বেগুন দিয়ে রান্না করলে সবসময় অনেক ভালো লাগে। এখানে আমি নিয়েছিলাম হচ্ছে মইল্লা শুটকি বলে, আর এটাকে অনেক মানুষ মলা মাছ, মানে মলা মাছের যে শুটকিটা ওইটাকে বলে আর কি, মইল্লা শুটকি। তো এই শুটকিটা নিয়েছিলাম আর হচ্ছে বেগুন নিয়েছিলাম। তো বেগুন আর আলু নিয়েছিলাম। তো আমি হচ্ছে প্রথমে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে শুটকিগুলোকেও ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তো দেখতেই পারতেছেন এখন হচ্ছে সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আসলে সবজি যত ভালো করে কষাবেন তরকারিটা ততটাই মজার হবে, আর সবজি ভালো করে না কষালে তরকারি কখনোই মজা হয় না। আমি অনেক দেখছি এরকম। সবসময় চেষ্টা করবেন সবজিটা ভালো করে কষিয়ে নেওয়ার। এই তো দেখতে পারতেছেন আজকে অনেক সুন্দর একটা সূর্য উঠেছিল, আর সূর্যের তাপের জন্য তার দিকে তাকানোই যাচ্ছিল না, মনে হয় সে অনেক রাগ করছে এরকম বোঝা যাচ্ছিল। দেখতেই পারতেছেন এখন হচ্ছে আমি পানি দিয়ে দিলাম। তো আমি এখানে বেশি পানি দিব না, যেহেতু এটা শুটকি তরকারি, এটা একটু রসা রসা রান্না করব। সো এখানে বেশি একটা পানি দেওয়ার কোনো দরকার নেই। দেখতাম মা অনেক সুন্দর করে রান্না করতো, আর মায়ের হাতের রান্না তো সে কতদিন ধরে খায় না, তবু চেষ্টা করি একখানা মায়ের মতো যদি পারতাম, মায়ের মতো তরকারি স্বাদটা যদি ফিরে আসতো, বাট কখনোই হয় না এরকম। তো এই ছিল আমার শুটকি রান্নার রেসিপি। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন, আর আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন।